আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সরল মুনাফা সম্পর্কে। তো সরল মুনাফা সম্পর্কে সাধারণত যে দুই ধরনের অঙ্কগুলো হয়ে থাকে সেই সেই দুই টাইপের অঙ্কগুলো নিয়ে আলোচনা করবে এবং কিভাবে এই ধরনের অঙ্কগুলোকে খুব দ্রুত সলভ করা যায় উইদাউট এনি ফর্মুলা, অর্থাৎ সূত্র ছাড়া, এবং এটাকে কিভাবে ফিল করতে হয় আমরা সেই সম্পর্কে আলোচনা করব এই প্রশ্ন থেকে। দেখো, এবং এই প্রশ্নটা অনেকবারই বোর্ডে এসএসসি বোর্ডে আসছে। দেখো, বার্ষিক 5% মুনাফায় 5,000 টাকার 4 বছরের সরল মুনাফা কত? তো তুমি দ্রুত ট্রিক্স এর মাধ্যমে যেভাবে বের করবা, তুমি দেখো এখানে সবসময় তুমি 10% বা 100% বের করে নিবা আসল থেকে, ঠিক আছে? তো তুমি যদি এখানে 10% বের করো তাহলে আসলের 1 ঘর আগে দশমিক দিবা, যদি 100% বের করো তাহলে আসলের 2 ঘর আগে দশমিক দিবা। তবে এটা খেয়াল রাখবা, যদি তুমি দেখো আসলের শেষে একটা জিরো আছে, সেখান থেকে তুমি 10% বের করবা, অর্থাৎ 1 ঘর আগে দশমিক দিবা। আর যদি আসলের শেষে জিরো বেশি থাকে, তুমি চাইলে এখান থেকে 10% বের করতে পারো অথবা 100% বের করতে পারো। তো তুমি যদি এখান থেকে 10% বের করো তাহলে 1 ঘর আগে দশমিক দাও, তাহলে 10% হয় কত টাকা? 500 টাকা। বাট তোমাকে বের করতে বলছে কত পার্সেন্ট? 5%। তাহলে 500 কত? অর্ধেক হয়ে যাবে না? তাহলে কত টাকা? 250 টাকা। তাহলে 1 বছরে 250 টাকা আসে, তাহলে 4 বছরে কত হবে? ডেফিনেটলি 1000 টাকা। অ্যানসার হবে গ। অথবা তুমি যে আরেকটা কাজ এখান থেকে করতে পারো, তুমি যদি এখান থেকে 100% বের করতে, অর্থাৎ 10 অর্থাৎ 2 ঘর আগে দশমিক দিতা, তাহলে হয়তো 50 50 দিয়ে এই 5 কে গুণ করো, তাও হয়ে যাবে 250। 250 কে 4 দ্বারা গুণ করলে হয়ে যাবে 1000 টাকা। এখন দেখো, এইটাকে তুমি এইভাবে ছাড়াও ক্যালকুলেটরের মাধ্যমে খুবই দ্রুত করতে পারো। কিভাবে করবা? এই তিনটা সংখ্যাকে গুণ করবা, দেন গুণফলটাকে 100 দ্বারা ভাগ করবা, চলে আসবে 1000। এবার তুমি যদি এটাকে ফিল করতে চাও, কিভাবে ফিল করবা? দেখো, 5% মুনাফা মানে কি? 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা। তাহলে 100 টাকা যদি 5 টাকা হয়, 1000 টাকায় কত? ডেফিনেটলি 50 টাকা। তাহলে তোমার এখানে যদি বলি আমি 5000 টাকায় কত, তাহলে ডেফিনেটলি 250 টাকা। আর 1 বছরে যদি 250 টাকা হয়, তাহলে 4 বছরে কত? 1000 টাকা। দ্যাটস ভেরি সিম্পল। এখন তোমাকে যদি বলা হয় এখানে 4 বছর না বলে যদি বলে যে 4 মাসে, 4 মাসে 4 মাসে সরল মুনাফা কত, এই ক্ষেত্রেও তুমি যে কাজটা করবা, তিনটা সংখ্যাকে ক্যালকুলেটরে গুণ করে ফেলবা। গুণ করার পরে দেখো 5 ইনটু 5000 ইনটু 4, গুণ করার পরে যেই সংখ্যাটা আসবে জাস্ট মাসের ক্ষেত্রে সবসময় 1200 দ্বারা ভাগ করে দিবা। গুণফলটাকে কত দ্বারা ভাগ করবা? 1200 দ্বারা। 5 ইনটু 5000 ইনটু 4 ডিভাইডেড বাই 1200। যখন মাস বলবে, মাথায় রাখবা, যখন মাস বলবে তখন তুমি 1200 দ্বারা সবগুলা সংখ্যা গুণ করে দিবা, জাস্ট 1200 দ্বারা ভাগ করে দিলেই তোমার অ্যানসার চলে আসবে, ঠিক আছে? একটা কথা মাথায় রাখবা, যখন মাস থাকে তখন কিন্তু i ইকুয়ালস টু p আর n দ্বারা করতে গেলে তুমি ঝামেলায় পড়ে যাবা, তখন তোমার এখানে ফ্র্যাকশন নাম্বার চলে আসবে। এই জন্য তুমি কি করবা? সবগুলাকে গুণ করবা, জাস্ট 1200 দ্বারা ভাগ করবা। দ্যাটস